আজকে আপনাদের নিয়ে চলেছি আরেকটি নতুন জায়গায়। যাওয়ার রাস্তাটির বিবরণ দেখলে দু পোরশনটা দেখুন। যাওয়ার রাস্তাটা এত সুন্দর এঁকে বেঁকে চলেছে, এতটাই কি বলবো, শব্দভাণ্ডার আপনারা বসিয়ে দেবেন। আর আসা যেতেই পারে, কলকাতা থেকে বেশি দূরে নয়। এই ভিডিওটি তাদের জন্যই যে সকল আফটার 50 যারা ফোন করে বলেন যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হতে চাই, কোনো একটি প্রতিষ্ঠানের সঙ্গে খুঁজে দাও। তো খুঁজে দেওয়ার দরকার নেই। আপনি নিজেই পেয়ে যাচ্ছেন, এই পুরো ভিডিও দেখতে থাকুন। ফোন নাম্বার, যোগাযোগ, কিভাবে আসবেন সবটাই দিয়ে দিয়েছি। আর এই ২ পোরশন যখন চলেছি, দুটো দিক অসাধারণ। এই সুন্দরকে কিভাবে গ্রহণ করবেন পুরো ভিডিও দেখতে থাকুন। এবার ক্লাসরুমগুলোর সঙ্গে পরিচয় হচ্ছি। বাইরের পরিবেশ অসাধারণ, সর্বোপরি টিচারদের এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের। যে কথা বলছিলাম, আপনি আপনার কর্মকাণ্ডকে যদি বিস্তৃতি জীবনের শেষ প্রান্তে কিছু করে যেতে চান, তাহলে একটা সেরা জায়গায় আপনাকে নিয়ে এসেছি, যেখানে আপনি শেষ জীবনে একটা সেরা কাজ করে যেতে পারবেন। সরাসরি বিনয়দার সঙ্গে যোগাযোগ করুন আর এই স্কুল আসুন। আমি স্কুল এসে একটা আলাদা অনুভূতি পেলাম। আরেকটি ক্লাসরুমে, আমি ডিস্টার্ব করছি না, ক্লাসের মধ্যে রয়েছে। এই ক্লাস চলছে, ডিস্টার্ব করলাম না। চমৎকার একটি ক্লাসরুম, ক্লাস চলছে। আর এই পোর্শনটা চারিদিকে কাটা তার, দুটো পাঁচিল, যোগাযোগ ব্যবস্থা বেশ চমৎকার। ওই দিকটা খাবার জায়গা। সঙ্গে থাকুন, খুব চমৎকার একটি ভিডিও আপনারা দেখছেন। আমার ভিডিও দেখছেন যারা চান জীবনের শেষ প্রান্তে এসে কিছু করবেন, এমন একজনের সঙ্গে পরিচয় করাচ্ছি যিনি লড়াই করে এই স্কুল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। আর এই স্কুলের কি এই মুহূর্তের অভাব আছে সেটা একটু জানি। একটু যদি বলেন বিনয়, কি রিকোয়ারমেন্ট আছে? বিনয় রায়, লোহাকু স্কুলের প্রতিষ্ঠাতা অধিকর্তা। আমাদের স্কুলে অনেক কিছুই এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। তারপরে এখানে ভালো ল্যাবরেটরি নেই, ভালো আমাদের পাঠাগার নেই, লাইব্রেরি নেই। যদিও কিছু বই আমরা সংরক্ষিত করে রেখেছি, আচ্ছা, সেটা কিন্তু লাইব্রেরি বলা যাবে না। আচ্ছা, এমনি সাধারণভাবে আমরা বই দেওয়া নেওয়া করি। আচ্ছা, সেটা যদি আমরা লাইব্রেরি আকারে করতে পারি, ধরুন ফুটবল, ক্রিকেট, ব্যাট, এগুলো উইকেট, সমস্ত গেম, আচ্ছা, গেমের, ইনডোর গেমের, বাস্কেটবল তার ইনস্ট্রুমেন্টগুলো, আর লং টেনিস, শর্ট টেনিস, ভলিবল, নেট, এডুকেশনাল যে সকল ইনস্ট্রুমেন্টগুলো আছে, আচ্ছা, সেগুলো যদি অ্যাভেলেবেল, যেটা আমাকে বলেছেন সাদা খাতা আর পেন্সিল। আচ্ছা, অনেক ছেলে মেয়ে এখানে খাতা কিনতে পারে না, 10টা-20টা করে খাতা লাগে। আচ্ছা, বক্স খাতা লাগে, এখন চৌকো খাতা চলে। আচ্ছা, বর্ণ গঠনের লেখার ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা, তারপরে ইংরেজি খাতা, আচ্ছা, বাংলা খাতা, অঙ্ক খাতা, যেটা বলছিলেন পেন্সিলের কথা বলছিলেন, রাবার, ইরেজার, স্কুল ব্যাগের কথা বলেছেন, একটু বইপত্র, সমস্তই আমার প্রয়োজন স্কুলের। আপনারা যারা এই ভিডিও দেখছেন, অনেকেই আছেন আপনার শেষ বয়সে যাওয়ার সময় সেরা কিছু কাজ করে যাবেন। আন্তরিক অনুরোধ রইল, এই ছোট ছোট বাচ্চাদের তাদের খাতাপত্র, তাদের বই, তাদের ব্যাগ, বেড কভার, বালিশ, যেগুলো খুব রিকোয়ারমেন্ট রয়েছে, ইনিশিয়াল রিকোয়ারমেন্ট, সেগুলোর জন্য একবার ভাবতে পারেন। আসুন, স্কুল পরিদর্শন করুন। আর কেমন চলছে স্কুল এবং এর কাছাকাছি থাকার সুবন্দোবস্ত রয়েছে। স্কুলের অ্যাড্রেস একটু যদি বলে দেন। লোহাকুই সরস্বতী শিশু মন্দির, এটা পুরুলিয়া থেকে 45 কিলোমিটার দূরে, এবং বলরামপুর বড়াভূম স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে। এবং এইখানে 54টি গ্রামের 54টি গ্রামের ছেলেমেয়েরা পড়ে, এবং এখানে কোনো স্কুলও নেই বলছিলেন। ঝাড়খণ্ডের ছেলেমেয়েরাও এখানে পড়ে, যদিও এটা পশ্চিমবঙ্গ সরকারের জুরিসডিকশনে পড়ে। এটা পুরুলিয়া জেলা বাঘমুন্ডি থানা। বাহ, কিন্তু আন্তর্জাতিক স্কুলও বলা যায়। দুটো স্টেটে যেখানে ছেলেমেয়েরা পড়ে সেটা আন্তর্জাতিক স্কুল নামকরণ নিতে পারে। আচ্ছা, তো আমাদের সেটা আছে 54টা গ্রামের মধ্যে, প্রায় 14-15টা গ্রাম ঝাড়খণ্ডের। আচ্ছা, আর বাকি সব পশ্চিমবাংলার। বাহ, বেশিরভাগ বাইরে অন্য স্টেট থেকে আসা ছেলে মেয়ের সংখ্যা রয়েছে। আর আশেপাশে বলছিলেন যে কোনো স্কুলও নেই। আর এরা, ঝাড়খণ্ডের অবস্থা আমাদের থেকে আরো খারাপ, এবং এদের পারিবারিক আর্থিক অভাবটাও কিন্তু আপনি যেভাবে বিবরণ দিয়েছেন, সেগুলো আমি বলবো আপনারা এই ভিডিও দেখার পর স্কুল পরিদর্শনে আসুন।
এই স্কুলটি দেখলে আপনারও ইচ্ছে করবে স্কুলের জন্য কিছু করি, স্কুলের পাশে থাকি। শুধু তাই নয়, শেষ বয়সে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাকে আমার মনে হয় সমাজকে কিছু দিয়ে যেতে পারবেন। আর কিছু বলার নেই, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সঙ্গে থাকুন অবশ্যই। লোয়াকুই সরস্বতী শিশু মন্দির এই স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সর্বোপরি আপনারা যারা আমার চ্যানেলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। তাদের অনুপ্রেরণাতেই আজকে এসে হাজির হলাম এরকম একটি স্কুল, যেখানে 54টি গ্রামের বাচ্চারা পড়ে, যেখানে আশেপাশে কোনো স্কুলই নেই, এমন একটি স্কুল। আর এই স্কুল আবাসিক স্কুলের, যেখানে ডে স্কলার স্কুলের থেকেও বোর্ডিং স্কুলের বাচ্চা কিন্তু মানুষ হয় আরও ভালো। আর কিছু বলার নেই, সঙ্গে থাকুন, ধারাবাহিক ভিডিও দেখুন। আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ওনাদের একজন শিক্ষক রয়েছেন, ইংলিশ টিচার, পরিচয় হলাম। অন্যান্য টিচারদের সঙ্গে পরিচয় পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিও দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।